প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 21তম পর্বে পৃষ্ঠা 122 তোমরা যারা এখনো প্রথম থেকে 20তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে 20তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 122 পৃষ্ঠার অনুশীলনীর 3 নম্বর প্রশ্ন হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। 4 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, ধরো 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং যে কোনো একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। চতুর্ভুজটি অঙ্কন করো। তাহলে 3 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? বলা হচ্ছে যে ধরো 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ একটা চতুর্ভুজ অঙ্কন করার জন্য 4টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। প্রথম বাহু সেটা হচ্ছে যে 4 সেন্টিমিটার, দ্বিতীয় বাহু যেটা হচ্ছে সেটা হচ্ছে 3 সেন্টিমিটার, তৃতীয় বাহুটা হচ্ছে 3.5 সেন্টিমিটার, চতুর্থ বাহুটা হচ্ছে যে 5 সেন্টিমিটার এবং যে কোনো একটি কোণ দেওয়া আছে, সেটা কোণটা পরিমাপটা হচ্ছে কত? 60 ডিগ্রি। এবার আমাদেরকে বলছে কি চতুর্ভুজটি অঙ্কন করো। চলো প্রিয় শিক্ষার্থীরা, এই সমাধানটি আমরা একটু দেখে নিই। দেখো, বিশেষ নির্বাচনে লিখলাম যে মনে করি কোন চতুর্ভুজের 4টি বাহু A = 4 সেন্টিমিটার, B = 3 সেন্টিমিটার, C = 3.5 সেন্টিমিটার, D = 5 সেন্টিমিটার এবং একটি কোণ X = 60 ডিগ্রি দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকি। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নের মধ্যে যে কোণের অবস্থান কোথায় হবে সেটা কিন্তু বলা নাই। সেজন্য এই চিত্রটি বিভিন্ন রকম হতে পারে। তোমরা বিভিন্নভাবে চতুর্ভুজটি অঙ্কন করতে পারবে, যেহেতু কোণের অবস্থানটা কোন দিকে হবে সেটা বলা নাই। বিশেষ নির্বাচন অনুসারে আমি এখানে চিত্রগুলো দিয়েছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এ বাহু সেটা হচ্ছে 4 সেন্টিমিটার, বি বাহু হচ্ছে যে 3 সেন্টিমিটার, সি বাহু হচ্ছে 3.5 সেন্টিমিটার আর ডি বাহু হচ্ছে যে 5 সেন্টিমিটার। আবার এই যে এক্স কোণ, এই এক্স কোণটা হচ্ছে যে 60 ডিগ্রি। সেটা আমি তোমাদেরকে যে চাঁদার সাহায্যে দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা হচ্ছে যে 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি বরাবর দেখো এখানে 10, 20, 30, 40, 50 এবং 60, হ্যাঁ, এই 60 পর্যন্ত এই কোণটা নির্দেশ করা আছে। এবং বাহুগুলো মাপও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এ বাহু হচ্ছে যে 4 সেন্টিমিটার, এখানে 0 থেকে এই যে 4 সেন্টিমিটার, আর বি বাহু হচ্ছে 3 সেন্টিমিটার, এই যে 0 থেকে এই যে 3 সেন্টিমিটার পর্যন্ত। এরপরে সি বাহুটা হচ্ছে যে 3.5 সেন্টিমিটার, এই যে 0 থেকে 3.5 অর্থাৎ 3 পরে এই যে অর্ধেক, এই অর্ধেকের মধ্যে এটা। এরপরে ডি বাহুটা হচ্ছে যে 5 সেন্টিমিটার, 0 থেকে এই 5 পর্যন্ত এটা 5 সেন্টিমিটার দেওয়া আছে। এবার এই তথ্যগুলোর মাধ্যমে আমরা চতুর্ভুজটি অঙ্কন করব। আমি চিত্রটি তোমাদের জন্য অঙ্কন অনুসারে এঁকে দেখাচ্ছি। যে কোনো রশ্মি বি হতে বি এ সমান 4 সেন্টিমিটার কেটে নিই। আমি এখানে একটা বিই রশ্মি নিয়েছি। এই রশ্মি হতে এ সমান করে আমি এ সমানটা কেটে নিচ্ছি। এখান থেকে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এ সমান করে এখানে যে বি থেকে এ সমান করে আমি বিসি অংশ, হ্যাঁ, কেটে নিচ্ছি। বি এ অংশ কেটে নিচ্ছি। বি হতে বি এ অংশটা কেটে নিচ্ছি। যে অংশটা কাটছি সেটার নাম হচ্ছে যে কি বি এ। এটা কার সমান? এটা হচ্ছে যে এ সমান, তাই আমি এখানে এ লিখে দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি এ লিখে দিলাম। এবার অঙ্কনের বিবরণের 2 নাম্বার, বি বিন্দুতে এক্স কোণের সমান করে, অর্থাৎ এক্স কোণটা হচ্ছে 60 ডিগ্রি এর সমান করে এফ এফ বি ই আঁকি। এফ বি ই আঁকি। আমি যে কোনো ব্যাসার্ধ নিয়ে এই এক্স কোণের মধ্যে একটা বৃত্তচাপ অঙ্কন করতেছি। দেখো, বৃত্তচাপ অঙ্কন করলাম। সেই বৃত্তচাপটা এখানে বিতে পেন্সিলের কম্পাসের কাটা কম্পাসটা বসিয়ে সেই বৃত্তচাপটা এখানে অঙ্কন করলাম। হ্যাঁ,
এই বৃত্তচাপটা এখানে বিএ কে এখানে সেট করছে। সেখান থেকে এখানে যে কোণটার যে 60 ডিগ্রি যে কোণ, সেই কোণটার পরিমাপটা এখানে মেপে নিলাম। মেপে নিয়ে এখানে যে বি এর মধ্যে যেখানে স্পর্শ করছে সেখান থেকে বসিয়ে ওই যে কোণটা মেপে নিয়েছি, যে পরিমাপটা মেপে নিয়েছি, সেই পরিমাপে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার বৃত্তচাপটা অঙ্কন করে এখন এফ বি ই কোণ আঁকি। অর্থাৎ এখানে একটা কোণ অঙ্কন করতেছি। এখানে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটার সাথে অ্যাডজাস্ট করে নিয়ে এই কোণটাকে আমি এখানে বাড়াই দিলাম। এটার নাম হচ্ছে কি এফ। এটার নাম কি এফ। এফ মানে এফ বি ই কোণ আঁকি। এবার অঙ্কনের বিবরণের মধ্যে 3 নাম্বারটা, 3 নাম্বারে কি বলা হয়েছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। 3 নাম্বারে বলা হচ্ছে যে বিএফ থেকে বিসি সমান বি সমান 3 সেন্টিমিটার কেটে নি। অর্থাৎ এখানে যে বিএফটা আছে, এই বিএফ থেকে বি এর সমান করে, অর্থাৎ এখানে বি যে মাপ আছে 3 সেন্টিমিটার, এই 3 সেন্টিমিটার সমান করে কেটে নিলাম। এই 3 সেন্টিমিটার সমান করে মেপে নিলাম। মেপে নিয়ে এখানে বি বিন্দুতে কাটা পেন্সিল কম্পাসে কাটাটা বসিয়ে এখানে আমি কেটে নিলাম। হ্যাঁ, এটা কেটে নিলাম। এটার নাম হচ্ছে কি বিসি। এটার নাম হচ্ছে যে সি, অর্থাৎ বিসি অংশ কেটে নিলাম। এটা কার সমান? এটা হচ্ছে যে বি এর সমান। এবার 4 নাম্বার অনুসারে কাজ করব। 4 নাম্বারে বলা হচ্ছে যে সি বিন্দু হতে সি সমান 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে এবং এ বিন্দুতে ডি সমান 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ নিয়ে একটি করে বৃত্তচাপ আঁকি। অর্থাৎ দুটো বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে সি কে কেন্দ্র করে এখানে সি এর সমান, অর্থাৎ সি এর যে দৈর্ঘ্যটা আছে 3.5 সেন্টিমিটার, সেটা সমান করে সি তে বসিয়ে এখানে সিতে পেন্সিল কম্পাসে কাটাটা বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার যে ডি এর সমান করে, এখানে ডি যে 5 সেন্টিমিটার আছে সেটা সমান করে এবার আমরা বসাবো কোথায়? এতে বসাবো। এতে বসিয়ে যে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। সেই বৃত্তচাপটি আগের যে বৃত্তচাপ, হ্যাঁ, সে বৃত্তচাপ আগের বৃত্তচাপকে ডি বিন্দুতে ছেদ করবে। কোথায় ছেদ করছে? ডি বিন্দুতে ছেদ করছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ডি বিন্দুতে ছেদ করছে। আমরা 4 নম্বরের অঙ্কটা আবার একটু দেখে নিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বরের অঙ্কনে কি বলেছে যে সি বিন্দু হতে সি সমান 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এই যে সি বিন্দু হতে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। আবার বলছে কি এ বিন্দুতে ডি সমান 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি করে বৃত্তচাপ আঁকি। হ্যাঁ, বৃত্তচাপ দ্বয় ডি বিন্দুতে ছেদ করে। বৃত্তচাপগুলো কোথায় ছেদ করছে? এই ডি বিন্দুতে ছেদ করছে। এবার 5 নম্বরে কি বলছে দেখো। 5 নম্বরে বলা হচ্ছে যে কি যে সিডি ও এডি যোগ করি, তাহলে এবিসিডি উদ্দিষ্ট চতুর্ভুজ। প্রথমে সিডি যোগ করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে সি এবং ডি এখানে যোগ করতেছি। এটা হচ্ছে সি, এটা হচ্ছে যে ডি। এখানে সিডি যোগ করলাম, সিডি যোগ করছি। সিডি এর পরে এডি যোগ করব। দেখো এ এবং ডি এখানে যোগ করতেছি, এডি যোগ করলাম। তাহলে দেখো যে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ অঙ্কিত হলো। পুরো সমাধানটা আমি তোমাদের জন্য ছোট করে দেখালাম যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটা লিখে নিতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা পুরো সমাধানটা লিখে নিয়েছো। আমি তোমাদেরকে আবারও অঙ্কনের বিবরণগুলো একটু পড়ে শোনাচ্ছি। দেখো অঙ্কনের বিবরণ। যে কোনো রশ্মি বি হতে বি এ সমান 4 সেন্টিমিটার কেটে নিই। 2 নম্বরে লিখলাম বি বিন্দুতে কোণ এক্স ইকুয়াল টু 60 ডিগ্রি সমান এফ বি ই কোণ আঁকি। 3 নম্বরে লিখলাম বিএফ থেকে বিসি সমান বি সমান 30 সেন্টিমিটার কেটে নিই। এরপরে 4 নম্বরে লিখলাম দেখো যে সি বিন্দু হতে সি ইকুয়াল টু 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে এবং এ বিন্দুতে ডি ইকুয়াল টু 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ নিয়ে একটি করে বৃত্তচাপ আঁকি, অর্থাৎ একটি করে দুইটা বৃত্তচাপ আঁকি। হ্যাঁ,
এবার বৃত্তচাপদ্বয় ডি বিন্দুতে ছেদ করে। তোমরা চাইলে এখানে পরস্পর কথাটাও লিখতে পারো, বৃত্তচাপদ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। সিডি ও এডি যোগ করি, তাহলে এ বি সি ডি এ উদ্দিষ্ট চতুর্ভুজ। তাহলে আমরা এ বি সি ডি এ উদ্দিষ্ট চতুর্ভুজটা পেয়ে গেলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছ। চলো এবার আরো সামনের দিকে আগাই। এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। 4 নম্বর প্রশ্নটার একটা চিত্র দেওয়া আছে, চিত্র খ। চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজটা দেখো প্রিয় শিক্ষার্থীরা একটু উল্টো করে দেওয়া আছে। এই ত্রিভুজটা এইভাবে থাকে, কিন্তু এটা উল্টো করে দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো এসি যে বাহু, সেটার বাহুটার পরিমাণ দেওয়া আছে যে 12 সেন্টিমিটার, আর বিসি যে বাহু সেটার পরিমাণ দেওয়া আছে যে 5 সেন্টিমিটার, আর এখানে যে এই লম্বটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। তারা আমাদেরকে বলছে যে চিত্র ক্ষয়ে এ বি সমান কত, অর্থাৎ এই যে এ বিটা আছে এই এ বিটার দৈর্ঘ্য কতটুকু হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। চিত্রের এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের দিকে যদি আমরা একটু চিন্তা করে দেখি বা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে তাকাই, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ। অর্থাৎ এখানে সি বি, এখানে কিন্তু যে লম্বটা আঁকা হয়েছে এখানে কিছু দেওয়া নাই, সেটাকে আমরা ডি দিতে পারি। এটাকে আমরা ডি দিলাম, অর্থাৎ সিডি লম্ব। হ্যাঁ, এ বি এর উপর সিডিটা লম্ব আঁকা হয়েছে। এবং ডি এর মধ্যে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। অর্থাৎ বি সি ডি এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আর এখানে যে ডি কোণটা এটা হচ্ছে যে সমকোণ বা এক সমকোণ। সমকোণের যে বিপরীত বাহু বিসি সেটা হচ্ছে যে এখানে অতিভুজ, আর যে সমকোণের সাথে লাগানো যে লম্ব সেটা হচ্ছে যে উচ্চতা, আর এখানে হচ্ছে যে বিডি সেটা হচ্ছে যে ভূমি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এখানে দুইটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, এটাও কিন্তু সমকোণ। এখানে এই যে কোণটা আছে এদিকে এটাও কিন্তু সমকোণ। এই দুইটা কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা যদি এ বি এর যে দৈর্ঘ্য সেটা যদি বের করতে যাই, প্রথমে আমরা এখানে এ ডি এর দৈর্ঘ্যটা নির্ণয় করব, এরপরে বিডি এর দৈর্ঘ্যটা নির্ণয় করব, অথবা আগে বিডি এর দৈর্ঘ্যটা নির্ণয় করব, এরপরে এ ডি এর দৈর্ঘ্যটা নির্ণয় করব। দোনোটার দৈর্ঘ্য নির্ণয় করে যখন আমরা দোনোটার দৈর্ঘ্য যোগ করব, তখন আমরা এ বি এর দৈর্ঘ্যটা বা এ বি এর সম্পূর্ণ দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। যেহেতু দোনোটা ত্রিভুজ প্রিয় শিক্ষার্থীরা সমকোণী ত্রিভুজ, তাই আমরা এখানে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা যে এডি এর মানও বের করব, এরপরে বিডি এর মানও বের করব। আমরা যদি এখানে এ সি ডি এই ত্রিভুজটার কথা চিন্তা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সিডি এটা হচ্ছে যে এখানে লম্ব, আর এখানে এটা সমকোণ, এটার বিপরীত বাহু হচ্ছে যে এসি, এসিটা হচ্ছে যেখানে অতিভুজ। তাহলে এই ত্রিভুজটার অতিভুজ এবং লম্ব আমরা জানি, তাহলে আমরা এখানে ভূমিটা বের করব। ঠিক একইভাবে এখানে যে ত্রিভুজটা আছে, হ্যাঁ, বি সি ডি এই ত্রিভুজ, এই ত্রিভুজের আমরা দেখতে পাচ্ছি এখানে অতিভুজ বিসি, এটার যে পরিমাপ অর্থাৎ 5 সেন্টিমিটার সেটা আমরা জানি, আর এই যে লম্ব সেটা হচ্ছে 3 সেন্টিমিটার সেটা আমরা জানি। এখানে ভূমিটা আমরা বের করব, অর্থাৎ বিডি এর মানটা বের করব। তখন আমরা এডি এবং বিডি যোগ করে যে এ বি এর মানটা নির্ণয় করব। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় করে নিই। সবাই এবার খাতায় দেখো 4 নাম্বার সমাধান। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে চিত্রটা এখানে এঁকেছি। এ বি সি ত্রিভুজ, এখানে সিডিটা হচ্ছে যে লম্ব, আর এখানে বিসি বাহুর পরিমাপ হচ্ছে যে 5 সেন্টিমিটার, এবং এসি বাহুর পরিমাপ হচ্ছে যে 12 সেন্টিমিটার, আর সিডি বাহুর পরিমাপ হচ্ছে যে 3 সেন্টিমিটার। আর এটা হচ্ছে যে সমকোণ, এবং এদিকেও একটা সমকোণ রয়েছে। অর্থাৎ সিডি বাহুর মাধ্যমে এখানে দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। যেহেতু সমকোণী ত্রিভুজ, তাই আমরা এখানে পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। আমরা প্রথমে ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রে বের করব। তাই আমি লিখেছি ত্রিভুজ বি সি ডি এ যে বিসি স্কোয়ার, বিসি মানে হচ্ছে যে এটা অতিভুজ স্কোয়ার, সমান বিডি স্কোয়ার, বিডি মানে হচ্ছে যে এখানে ভূমি স্কোয়ার, যোগ সিডি স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার সমান যে যে ভূমি স্কোয়ার যোগ
যে লম্ব স্কয়ার। যেহেতু আমরা ভূমির পরিমাপটা বের করব অর্থাৎ বিডি এর পরিমাপটা বের করব, তাই প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে একটু চেঞ্জ করে নিয়েছি। এখানে বিডিটা এখানে নিয়ে আসছি, বিডি স্কয়ার সমান বিসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, অর্থাৎ পক্ষান্তর করে নিয়েছি। বা বিডি স্কয়ার ইকুয়াল টু মান বসিয়েছি, বিসি এর মানটা হচ্ছে কত, বিসি এর মানটা হচ্ছে এখানে 5, তাহলে 5 স্কয়ার মাইনাস সাইন দিয়েছি, সিডি এর মানটা হচ্ছে 3 স্কয়ার দিয়েছি। বা বিডি স্কয়ার ইকুয়াল টু 5 কে স্কয়ার করলে 5 5 25 অর্থাৎ 25 মাইনাস 3 কে স্কয়ার করলে 3 3 9 অর্থাৎ 9, তাহলে 9 বসিয়েছি। তাহলে বা বিডি স্কয়ার ইকুয়াল টু 25 থেকে 9 কে বিয়োগ করে দিয়েছি, আর আছে 16। কত আছে প্রিয় শিক্ষার্থীরা? 16 রয়েছে। তাহলে বিডি স্কয়ার সমান 16। বা বিডি সমান, যখন এখান থেকে স্কয়ারটা উঠাই দিয়েছি তখন এখানে আসি কি হয়েছে, বর্গমূলের চিহ্নটা হয়েছে কার উপর, 16 এর উপর, অর্থাৎ রুট ওভার হয়েছে। হ্যাঁ, রুট 16 বসিয়েছি। সুতরাং বিডি ইকুয়াল টু 16 কে রুট করলে হয় 4, অর্থাৎ 4 4 16। হ্যাঁ, তাহলে বিডি এর মানটা আমরা পেয়ে গেছি কত, যে 4। তাহলে সেটা আমরা এখানে চাইলে লিখতে পারি যে 4 সেন্টিমিটার। এখানে বিডি এর মানটা আমরা পেয়ে গেছি 4 সেন্টিমিটার। আশা করছি এটা বুঝতে পেরেছো। এবার এখানে আরেকটা ত্রিভুজ রয়েছে, এটা এই ত্রিভুজের নাম হচ্ছে যে এসিডি। সেজন্য লিখেছি পিথাগোরাসের সূত্র অনুসারে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ত্রিভুজ এসিডি তে যে এসি স্কয়ার, এখানে হচ্ছে যে এসি স্কয়ার হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, এরপরে লিখেছি এডি স্কয়ার হচ্ছে এখানে ভূমি স্কয়ার, অর্থাৎ এটা হচ্ছে যে ভূমি স্কয়ার, অর্থাৎ এডি স্কয়ার লিখেছি, প্লাস সিডি স্কয়ার অর্থাৎ লম্ব স্কয়ার, এখানে লম্ব স্কয়ার লিখেছি। তাহলে কি লিখলাম, অতিভুজ স্কয়ার সমান যে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। যেহেতু আমরা এডি এর মান বের করব, তাই আমি এখানে পক্ষান্তর করে লিখেছি এডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার, এটা পাশ থেকে নিয়ে আসছি, মাইনাস সিডি স্কয়ার। বা এডি স্কয়ার ইকুয়াল টু এসি মান হচ্ছে 12, এই যে এসি এর মান হচ্ছে 12, সেটা 12 এখানে লিখছি যে 12 স্কয়ার মাইনাস সিডি এর মান হচ্ছে 3, তাহলে 3 স্কয়ার লিখলাম। এবার বা দিয়ে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এডি স্কয়ার ইকুয়াল টু 12 কে স্কয়ার করলে 144 অর্থাৎ 144, মাইনাস 3 কে স্কয়ার করলে হয় 9 অর্থাৎ 3 3 9, অর্থাৎ এখানে 12 12 144 মাইনাস 3 3 9 বা 9। বা এডি স্কয়ার ইকুয়াল টু যে 144 থেকে 9 বিয়োগ করে দিয়েছি, অর্থাৎ 144 থেকে 9 কে বিয়োগ করে দিলে বা 9 কে বিয়োগ করে দিলে আমরা পেলাম 135 বা 135। বা এডি ইকুয়াল টু, যেহেতু এখানে স্কয়ার ছিল, স্কয়ারটা আমরা তুলে দিয়েছি, তখন এখানে কি হয়েছে, রুট দিয়েছি, আমরা 135 এর উপর কি দিয়েছি, রুট দিয়েছি। সুতরাং এডি ইকুয়াল টু 135 কে রুট করলে 11.619 সেন্টিমিটার প্রায়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্যালকুলেটর দিয়ে সেটা দেখিয়েছি যে 135 এর উপর রুট দিলে 11.61, এখানে 8 আছে, 8 এর পরে 9 আছে, তাই আমি এখানে যে 9 এগুলো না লিখে 3 ঘর পর্যন্ত রাখছি, অর্থাৎ দশমিকের পরে 61882 রাখছি। 8 এর পরে যে ডিজিটটা আছে মানে অঙ্কটা, সেটা 9 অর্থাৎ 5 এর উপর, 5 থেকে উপরে আছে। হ্যাঁ, সেজন্য এখানের সাথে 1 যোগ করে প্রায় লিখেছি, অর্থাৎ যে লিখেছি 11.619 সেন্টিমিটার প্রায়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেটা আমি এখানে লিখেছি। তাহলে আমরা এডি এর মানটা পেয়ে গেছি। চিত্রের মধ্যে আমরা এডি এর মানটা লিখতে পারি যে এডি এর মানটা হচ্ছে কি 11.619 সেন্টিমিটার। তাহলে এখন আমরা যে এডি এবং বিডি যদি যোগ করি, তাহলে এবি পুরার মানটা পেয়ে যাব। তাই লিখেছি প্রিয় শিক্ষার্থীরা, দেখো নিচে যে এবি ইকুয়াল টু, দেখো প্রিয় শিক্ষার্থীরা, সুতরাং এবি ইকুয়াল টু এডি প্লাস বিডি। তাহলে এডি এর মানটা হচ্ছে 11.619 প্লাস বিডি এর মানটা হচ্ছে 4, এখানে একক লিখেছি সেন্টিমিটার। এটার সাথে এটা যোগ করলে আমরা পেয়েছি 15.619 সেন্টিমিটার প্রায়। এটা হচ্ছে আমাদের আনসার। পুরো সমাধানটি আমি তোমাদের জন্য ছোট করে দেখাচ্ছি, যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটি লিখে নিতে পারো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, পুরো সমাধানটি আমি তোমাদের জন্য ছোট করে দেখালাম, যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটি লিখে নিতে পারো। আশা করছি তোমরা ইতিমধ্যে পুরো সমাধানটি লিখে নিয়েছো এবং খুব ভালো মতো সমস্যার সমাধানগুলো বুঝে গিয়েছো। যেহেতু তোমরা পুরো সমাধানগুলো বুঝে গিয়েছো, তাই আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 122 পৃষ্ঠার অনুশীলনের 5 নাম্বার হতে শুরু করব।
গণিতের শিকন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 22তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিকন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 22তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।